রিলেশনশিপে আমরা অনেক সময় একটা সিম্পল বা ছোট্ট ভুল করে থাকি, যেটা আমাদের রিলেশনশিপের কোয়ালিটি নষ্ট করে। আমরা অনেকেই যে কোনো ধরনের ডিসিশনের ক্ষেত্রে পার্টনারকে জিজ্ঞাসা করি, কি করব, কিভাবে করব, তুমি বলো কোনটা ভালো হবে। আমি একদমই ডিসিশন নিতে পারছি না। ডিসিশন নেওয়ার জন্য পার্টনারের ওপিনিয়ন নেওয়া অবশ্যই ভালো, কিন্তু আমরা যদি সব ক্ষেত্রেই পার্টনারকে ইনভলভ করি, যেমন তুমি বলো কোন রেস্টুরেন্টে যাব, কোন কাপড়টা বেশি ভালো লাগছে, বা তুমি ডিসাইড করো কোন খাবারটা খাবো, তাহলে এই যে বারবার বিভিন্ন ছোট ছোট বিষয়ে ডিসিশন নেওয়ার বিষয়টা আমাদের মধ্যে ডিসিশন ফেটিক তৈরি করতে পারে। ডিসিশন ফেটিক কী জিনিস আবার? ডিসিশন ফেটিক শব্দটি প্রথম ইন্ট্রোডিউস করেন আমেরিকান সাইকোলজিস্ট রয় বাউমিস্টার, যার মানে হলো আমরা একদিনে যত বেশি ডিসিশন নিতে থাকি, তত ডিসিশন নেওয়ার সাথে সাথে আমাদের ইমোশনাল এবং মেন্টাল টায়ার্ডনেস বাড়তে থাকে, এবং এই বিষয়টাকেই ডিসিশন ফেটিক বলে। এবং আপনি জেনে হয়তো অবাক হবেন, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন প্রায় 35,000-এর মতো ডিসিশন মেক করে। প্রতিদিনই ঘুম থেকে ওঠার পর আপনি কি করবেন, কিভাবে করবেন বা কতটুকু করবেন, প্রতিটি বিষয় নিয়ে আমাদের ডিসিশন নিতে হয়, এবং এই ডিসিশন নেওয়ার বিষয়টা একটা সময় পর আমাদের মধ্যে টায়ার্ডনেস তৈরি করে। আর এই জন্যেই আমরা দিনের শুরুর ভাগে যত ভালো ডিসিশন নিই, দিনের শেষ ভাগে আমাদের ডিসিশন নেওয়ার কোয়ালিটি ততই খারাপ হতে থাকে, যদি আমরা সারাদিনব্যাপী অনেকগুলো ডিসিশন নিই। গবেষণায় এটাও পাওয়া যায়, একজন ব্যক্তি একদিনে যত বেশি ডিসিশন নেয়, তার সেলফ কন্ট্রোল ওই দিনে তত কমতে থাকে। তাই পার্টনারশিপের ক্ষেত্রে অনেকেই প্রেফার করে তার পার্টনার কিছু ক্ষেত্রে নিজ থেকেই একটা ডিসিশন নিয়ে নেবে, বাট যখন কেউ অনেক বেশি কনফিউশনে ভোগে বা সব ডিসিশনে পার্টনারের অপিনিয়ন সিক করে, তখন এই বিষয়টা পার্টনারের মধ্যে বিরক্তিভাব তৈরি করতে পারে। এই বিষয়টা অ্যাভয়েড করার জন্য আমরা পার্টনারশিপে নিজেদের মধ্যে ডিসকাস করে নিতে পারি কে কোন ধরনের কাজের ক্ষেত্রে ডিসিশন নেবে। জেনে নিতে পারি আমার পার্টনার কোন ধরনের কাজের ক্ষেত্রে অপিনিয়ন দিতে পছন্দ করে এবং কোন কাজগুলোকে অপছন্দ করে, এবং দুজনের মাঝে যতটুকু সম্ভব কিছুটা সমানভাবে ডিসিশন নেওয়ার কাজটা ভাগ করে নেওয়া যায় বা কিছুটা ব্যালেন্স নিয়ে আসা যায়, ততই আমাদের রিলেশনশিপের জন্য ভালো। আমার পার্টনার যদি কোনো কারণে কোনো দিন অনেক বেশি টায়ার্ড থাকে, তাকে ওই সময়টায় ডিসিশন মেকিং সিচুয়েশনে কম ইনভলভ করার ট্রাই করতে পারি, যেটা আমাদের রিলেশনশিপের কোয়ালিটিকে বেশ ইমপ্রুভ করতে আমাদেরকে হেল্প করতে পারে। হোপ ইউ লাইক দিস ভিডিও। মেক শিওর টু শেয়ার দিস ভিডিও হু ট্রুলি নিডস টু হিয়ার দিস। Be happy and see you in the next video.